মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করলেন। বিএনপির সংবাদ সম্মেলন মানে হলো অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। তাদের সংবাদ সম্মেলন হলো সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা, সংবিধান গণতন্ত্রকে অবজ্ঞা করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা আর নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। মির্জা ফখরুল অনর্গল অসত্য বলতে পারেন, এটা বিএনপির নেতাদের প্রাথমিক ও মৌলিক চরিত্র। বিএনপির নেতারা তারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে তারা অবিরাম মিথ্যাচার, অপপ্রচার, অবলীলায় করে যেতে পারে। তারা রৌদ্র করোজ্জ্বল দিনের আলোতে অমাবস্যার অন্ধকার থেকে কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? এবং আরেকজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবও বলেছেন সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে চেপেছে। এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। একটা নির্বাচিত সরকার, আমি এখানে বলতে চাই নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা কথা বলেছে। আমি জানতে চাই ফখরুল সাহেব 2009 সালের আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কার হাতে ছিল? কুক্ষিগত ছিল। বাংলাদেশে একটা দল আছে বিএনপি। এই দলটি নির্বাচনে যাওয়ার জন্য এমন একটা নির্বাচন কমিশন চায় যে নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দিবে। নির্বাচনে জেতার গ্যারান্টি না পেলে বাংলাদেশে কোনো নির্বাচনই নিরপেক্ষ নয়, কোনো নির্বাচনই সুষ্ঠু নয়। সব নির্বাচনই হচ্ছে অগণতান্ত্রিক, যেহেতু তারা এই নির্বাচন ব্যবস্থা নির্বাচনে তারা অংশ নেয়নি, বয়কট করেছে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, নির্বাচনে তারা আসেনি। সেই জন্য এই নির্বাচন খারাপ নির্বাচন।